সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। তো আজ নিয়ে আসলাম গত যে ক্লাসটা ছিল, ক্লাস নাম্বার 2। এতে অনুক্রম ও ধারার যে 2 নম্বর ক্লাসটা ছিল, ওই ধারার মধ্যে আমরা শুধু সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো এখন আমরা এই সূত্রগুলো কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করব, কোন কোন অঙ্কের জন্য আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব, বা কোন কোন অঙ্কের মধ্যে এই সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হবে বা লাগবে, আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব। তো আমরা আমাদের যে প্রথম ক্লাসটা ছিল, ওই ক্লাসের মধ্যে ছিল n এর মান নির্ণয়। এটা নিয়ম ছিল যে n এর মান নির্ণয়। আমাদের একটা ক্লাস ছিল যে n এর মান নির্ণয়। তো n এর মান নির্ণয় এটাতে আমরা যদি বলি, তো এর মধ্যে একটা আমরা যে প্রশ্ন ধরে নিলাম, মনে করলাম যে প্রশ্ন হচ্ছে 2 + 5 + 7 + ডট 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 এরকম দিয়ে বলল যে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 2235। সমষ্টি হচ্ছে 2235 এরকম বলা হইলো। তো আমাকে প্রশ্ন করলো যে এখানে n এর মান কত, n এর মান কত। এটা একটা নিয়ম নাম্বার 2। এটা একটা 1 নাম্বার। 2 নাম্বার করে বলে যে কোন সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক বলতে আমি যদি এখানে প্রশ্ন করি প্রথম 12টি পদের সমষ্টি, বা প্রথম 12টি পদের সমষ্টি, মনে করো আমরা ধরে নিলাম 144, এবং পরবর্তী 10টি পদের সমষ্টি যদি ধরো 160 হয়, 60 হয়, তো এটা দিয়ে দুইটা নিয়মে প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন হচ্ছে যে 1 নম্বর নিয়মে প্রশ্ন আসে যে ধারাটির 20টি পদের সমষ্টি, নির্ণয় করো। এটা হচ্ছে একটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে, আমরা ক ধরলাম প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আসতে পারে যে ধারাটির তম পদ কত, এরকম প্রশ্ন থাকতে পারে। তো আমরা দেখছি কি যে এখানের মধ্যে একটা দুইটা, তো সমান্তর ধারার জন্য এই দুইটা নিয়ম। তো প্রথম নিয়ম আমি দেখতেছি যে এখানের মধ্যে 2 + 5 + n + এরকম দিয়ে পদের সমষ্টি দিয়ে আমরা n এর মান কতটা নির্ণয় করার জন্য বলছে। আর আমাদের এটা যে এখানে বলছে যে প্রথম সমষ্টি দিয়ে। ঠিক এই প্রশ্নটা যে একটা আলোকে আরেকটা প্রশ্ন আছে, যে প্রশ্নের মধ্যে বলে যে যদি কোনো সমান্তর ধারার n তম পদ হচ্ছে 40, আবার যদি বলে অপর একটি সমান্তর ধারার যদি বলা হয় যে প্রথম 10তম পদ হচ্ছে 40, পরবর্তী 20তম পদ হচ্ছে কত, 60, এরকম প্রশ্ন করা হয় যদি বলে, তাহলে কিন্তু আমরা ঠিক এভাবে করবো। কিন্তু একটু পার্থক্য হচ্ছে যে এর মধ্যে সমষ্টি আছে বিধায় আমরা সমষ্টি সূত্র ব্যবহার করব, আর ওই সময় আমরা যেহেতু আমাদের বলা হবে n তম পদ, তখন আমরা n তম পদের সূত্র ব্যবহার করব।
n তম পদের সূত্র ব্যবহার করব। তো এ হচ্ছে কি আমাদের দুইটা নিয়ম। তো এই নিয়মের ক্ষেত্রে আমি যদি বলি প্রথম নিয়মটা যদি আমি একটু দেখাই সবাইকে বা একটু আলোচনা করি, তো প্রথম নিয়মের ক্ষেত্রে এই যে প্রথম যে নিয়মটা লিখছি এই নিয়মের ক্ষেত্রে আমরা n এর মান এই যে 235 এটাকে ভাঙা, এই ভাঙাটা আমাদের অনেকের কাছে ডিফিকাল্ট হয়ে থাকে। আমরা অনেকে সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে ভাঙতে পারি, অনেকে লসাগুর মাধ্যমে ভাঙতে পারি। তো আমরা যেভাবে ভাঙবো আমরা ঠিক সেভাবে ভাঙতে পারি। তো আমি একটু এই এই নিয়মটা নিয়ে এই যে নিয়মটা আমাদের কাছে আছে, আমরা একটু এই নিয়মটা একটু সবাই একটু খেয়াল করি। এই নিয়মটা হচ্ছে, ধরো আমার ধারার প্রথম পদ হচ্ছে কি, ধারার প্রথম পদ আমরা সাইড নোটে লিখি। তো এ সমান সমান কত আছে 2, প্রথম পদ এ। তো আমরা যেহেতু ধারাটা কি দ্বারা একটা সমান্তর দ্বারা, যেমন আমি কেমনে বুঝি সমান্তর দ্বারা, এটা পাশের থেকে যদি 2 বাদ দিয়ে থাকতেছে 3, না সরি এর মধ্যে পাশের থেকে আমরা যদি পাশের থেকে 2 বাদ দিয়ে থাকতেছে 3, তো এখানে 2 না, এখানে হবে কত 3। হ্যাঁ এখানে কত হবে, যদি আমাদের 2 হয়, 2 হইলে পাশের থেকে যদি আমরা 2 বাদ দেই, না সরি এখানের মধ্যে দ্বারা প্রথম পদ, হ্যাঁ দ্বার যদি এখানের মধ্যে দ্বারা প্রথম পদ যদি হয় 2, পরবর্তী পদ হবে কি 7। এটা তুলতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছে আর কি। তো এখানের মধ্যে যে দ্বারা প্রথম পদ হচ্ছে 2 আর দ্বারা সাধারণ পদ, যেহেতু দ্বারাটা সমান্তর দ্বারা, তাহলে কেমনে বুঝছি, তাহলে আমরা এখানে হচ্ছে পরবর্তী পদ হচ্ছে 12, পরবর্তী পদ হচ্ছে কত 12। আচ্ছা এর পরবর্তী পদগুলো দরকার নাই। তো ডি এর মান কত হচ্ছে আমরা জানি 7 বিয়োগ 2 থাকছে কত 5। তাহলে এখানে কত হচ্ছে যে 7 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে থাকছে কত 5, তাহলে মানে তাদের অনুপাত, এটা যে পার্থক্য, তাদের দুইটার অন্তর হচ্ছে কত 5, বা তাদের মধ্যে পার্থক্য হচ্ছে কত 5। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আমরা জানি আমাকে বের করতে হবে n এর মান, কিন্তু প্রশ্ন বলছে কি সমষ্টি, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সমষ্টির সূত্র। আমরা লিখতে পারি কি যে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এখানে একটা জিনিস আমরা সবাই শেয়ার করব বা আমরা দেখব, যে আমাকে প্রশ্ন করছে যে n সংখ্যক পদের সমষ্টি কিন্তু n, মানে n এর মান নির্ণয় করো। তো n বলতে এখানে বোঝাইছে যে কততম পদ বা কত নাম্বার n এর পদ, বা মানে কততম পদরা, মানে এত হবে কততম পদরা সমষ্টি বা কততম পদরা এরকম হবে। যেমন আমি আগের ক্লাসে বলছিলাম যে n এর মানটা হচ্ছে মূলত যে আমাকে কততম সপ্তাহ বা কততম মাসে বা কততম দিনে বা কততম ঘন্টায় আমাকে মোট টাকাটা এরকম হয়, বা এরকম মানে সমষ্টি সবগুলো সম্পূর্ণ টাকাটা আমার হয়। ঠিক এটা হয় কি এরকম যে n সংখ্যক পদের সমষ্টি, এখানে যদি বলা হয় n সংখ্যক পদের সমষ্টি, আমরা জানি সূত্রটা হচ্ছে যে n/2 সেকেন্ড বন্ধনী 2a প্লাস এর n-1 ইনটু d। কিন্তু প্রশ্ন আছে একটা, যে এই সবটা টাকা সমান সমান সরি এই সবটা যে সবটা সমষ্টি, এটা হচ্ছে কি n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি। কিন্তু এখানের মধ্যে আমাকে বলছে কি সবটা সমষ্টি কত বলছে 2235। আমরা লিখব কি এখানে n/2 সেকেন্ড বন্ধনী 2a প্লাস এর n-1 ইনটু d সেকেন্ড বন্ধনী কত 2235। তো আমরা n এর মান তো আমরা বের করতে হবে, আমরা n এর মান জানি না। এখানে 2 এর মান আছে কত, এর মধ্যে 2 প্লাস এই যে n এর মান হচ্ছে এখানে সরি n এর মান হচ্ছে এখানে যে n এর মান, আমরা n এর মান তো বের করতে হবে, কিন্তু n এর মান কি জানি না। n এর মান যদি আমরা রাখি n-1 ইনটু d এর মান কত জানি আমরা 5, আর এটা জানি কত 2235। তাহলে কত হচ্ছে 2 এখানে হচ্ছে n/2 সেকেন্ড বন্ধনী যদি ওখানে 4 প্লাস এর মধ্যে গুণ দেই 5 ওকে 5n বিয়োগ 5 ওকে 5 ইকুয়াল 2235। তাহলে এখানে কি হচ্ছে যে n/2, তো 4 তে একবার হ্যাঁ আমরা যদি এখানের মধ্যে কি হয়, হ্যাঁ 2 × 4 আর এখানে হচ্ছে 5n বিয়োগ 5, আমরা যদি গুণ বিয়োগ কত থাকতেছে আমার এখানে, তো সেকেন্ড বন্ধনী 5n বিয়োগ 1, 5n বিয়োগ 1 ইকুয়াল থাকতেছে এখানে ইকুয়াল 2235। তো
আমার এখানে এনটা, এখানে যে এন আছে, এখানে যে এন আছে, এই এনটা গুণাকার, এই এনটা কি আকার আছে, এদিকে এটার সাথে n/2 এটা যেভাবে আছে এটা দিয়ে গেলে কি আকার যাইব, ভাগাকারে যাইব। তো ভাগাকার পরবর্তীতে আমরা কি আকারে নিতে, গুণাকারে নিতে পারি। তাহলে আমরা লিখলে ডাইরেক্ট যে n * 5n - 1 ইকুয়াল 2 2 3 5 * 2। মানে এটা মানে হচ্ছে আমি দুইটা লাইন বারে লেখা যায়, কিন্তু আমি একটু শর্ট করে নিলাম আর কি, যেহেতু আমার হাতে সময়টা কম শর্ট করে নিলাম। কিন্তু একটা জিনিস বুঝা, দেখো কিভাবে লিখছি, এটা কিন্তু এটার সাথে গুণাকার আছে, গুণাকারে কোনো সংখ্যা পক্ষান্তর করলে কি আকারে যায়, ভাগাকারে। আর ভাগাকার থাকলে সংখ্যাটা যদি আমরা গুণ করি তা কি উল্টায় যায়। তাহলে এখানে লিখতে পারি আমরা লিখতে পারি যে আমরা যদি লিখি যে কি লিখবো, আমরা এখানে n যদি 5 এর গুণ করি থাকতেছে কত, 5n² প্লাস সরি প্লাসে মাইনাসে মাইনাস n ওকে n। তো এটা হচ্ছে কত, 2 যদি আমরা গুণ দেই, 2 5 দোকানে 10 এর 0 অর্থাৎ 1 3 3 দোকানে 6 এর কত 7 2 2 2 দোকানে 4 আর 2 দোকানে 4। আমরা এটা পক্ষান্তর করব, পক্ষান্তর করলে কি দাঁড়াইছে, 5n² মাইনাস এর n, এটা যোগ আকারে আছে, পক্ষান্তর করলে কি হয়, বিয়োগ আকারে ইকুয়াল 0। এখন আমরা আমাদের প্রশ্ন, সবার প্রশ্ন, এখন আমাদের সবার প্রশ্ন, এই যে ভাঙাটা আমরা কিভাবে ভাঙবো, এই ভাঙাটা ভাঙতে আমরা, এটা হচ্ছে এটা মিডল টার্ম অঙ্ক। যদি এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, এই সংখ্যাটাকে আমরা এমন ভাবে ভাঙতে হবে, এই সংখ্যাটাকে আমরা এমন ভাবে ভাঙতে হবে যাতে করে আমরা কি, এই যে এখানে যে বিয়োগের 1 আছে, বিয়োগের মাইনাসের 1 আছে, বিয়োগের মাইনাস, হ্যাঁ বিয়োগের n আছে, এটা বানাইতে হবে। তো যেভাবে হোক আমাদের এটা বানাইতে হবে। তো আমরা কিভাবে ভাঙবো, এখানের মধ্যে আমরা যদি খেয়াল করি আমরা কিভাবে বানাবো, এখানে আছে কি 5n²। হ্যাঁ আমরা একটা নিয়ম জানি, যাদের কাছে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তারা আমরা কাজ করব কি, সবাই আগে সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে এটা উঠাবো, যারা পারো। আমরা প্রথমে কাজ আমরা লসাগু করব, এটাকে লসাগু করব। যেমন লসাগু করতে গেলে 4 4 7 0। হ্যাঁ যদি কেউ আমাকে প্রশ্ন করে যে স্যার আমরা এই জিনিসটা, এই যে এটা কিভাবে মিডলটা আমরা ভাঙবো ক্যালকুলেটরের মাধ্যমে, আমি অবশ্যই আমার কমেন্ট বক্সে সবাই দিয়ে দিবা, আমি অবশ্যই এটা কিভাবে ভাঙা, মানে এটা কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে ভাঙতে হয় আমি পরবর্তী ক্লাসে তোমাদের দেখিয়ে দিব। যেমন এর মধ্যে আছে 4470, আমরা এটাকে ভাঙার চেষ্টা করি। যেহেতু আমরা জোড় সংখ্যা আমরা 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে ভাঙলে কত, 2 দোকানে 4 2 দোকানে 4 35 মানে 70, 35 দোকানে কত 70। তো আমরা 5 দিয়ে ভাঙি, 5 দিয়ে যদি আমরা এটা ভাগ দেই, তো এটা দিয়ে কি হতো, 4 5 কত 20, 4 5 20 থাকতেছে 2 3, আবার 4 5 20 থাকতেছে 35 35 কত 5 7 35। তা আমরা দেখতেছি আর কততে ভাঙা যেতেছে, যদি আমরা 2টা যাবে না 3টা যদি যাই, 3টা দিলে 3 1, 3টা যদি দিই আমরা, 3টা যদি দিই আমরা থাকতেছে কত, 3টা দিলে যাবে, 3টা দিলে 3 দোকানে 6 3 1, 3টা দিলে 1 3 যাবে না, 3টা দিলে যাবে না, 4টা দিলে যাবে না, 5টা দিলে যাবে না, 7টা দিলে যাবে না, 8 9 10 থেকে যাবে, যাচ্ছে না। তো আমরা কি করা, এটাকে আমরা ওই যে ক্যালকুলেটরের মাধ্যমে এটাকে কি ক্যালকুলেটরের মাধ্যমে এটাকে আমরা কাজ করার চেষ্টা করব, ক্যালকুলেটরের মাধ্যমে কাজ করার চেষ্টা করব। হ্যাঁ আমরা দেখতেছি, আমরা এখানে দেখছি যে যদি আমরা 5n² মাইনাস এর n মাইনাস এর 4470 আমরা ভাঙি, মানে মিডল টার্ম করলে হইতেছে কত 5n²। হ্যাঁ আমাদের এখানে বানাইতে হবে মাইনাসের একটা n। তাহলে আমরা কি দাঁড়াইছে, আমরা কিভাবে লিখতে পারি, মাইনাসের 150n বিয়োগ 149n, সরি যোগ থাকবে বিয়োগের 4470 সমান 0। আমি কিন্তু বলছি যে এখানে যে মিডল টার্মটা যদি কারোর বুঝতে সমস্যা হয়, মানে লসাগু আকারে আমরা লিখবো, যদি কারোর বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করতে পারবা এবং বলতে পারবা যে স্যার আমি বুঝি নাই, আমাকে একটু বুঝাই দেন। আমি পরবর্তী ক্লাসের মধ্যে আমি অবশ্যই এই যে কিভাবে মিডল টার্ম করতে হয় এটা আমি অবশ্যই বুঝাই দেবো, মানে একটা নিয়ম তোমাদের বুঝাই দেবো। অবশ্যই তোমাদের যেভাবেই আসুক মিডল টার্ম তো সবাই পারবো।
আমরা জোড়া মিলে কমন নিব। তো যদি আমরা জোড়া মিলাই তাহলে হচ্ছে কি n, n আছে দুইটা, n আছে n একটা, আমরা একটা n কমন নিয়ে থাকতেছে কি সরি এর মধ্যে 5 আছে, এর মধ্যে কি 5 আছে, আমরা 5n কমন নিই, থাকতেছে আমার একটা n বিয়োগ। আমরা 5 দিয়া কমন নেওয়ার কাজ হচ্ছে ভাগ করা। 5 দিয়ে 150 ভাগ করি তাহলে থাকতেছে কত 13 প্লাস এই দুটো আমাদের কমন যা কত 149, হ্যাঁ 149 কমন যা 149 n প্লাস এ মাইনাস 13 সমান কি 0। তো হচ্ছে তাহলে কি দাঁড়াইছে যে এই 5n প্লাসের 149 এটা এবং এই দুটো যেগুলো মিলছে যেগুলো একটা কমন থাকছে কি n মাইনাসে 13 সমান সমান কি 0 হয়। n মাইনাসের 13 সমান সমান 0, n সমান সমান কি 13, আর এখানের মধ্যে হচ্ছে কি 5n প্লাসের 149 সমান সমান 0, 5n ইকুয়াল মাইনাসের 149 যা গ্রহণযোগ্য নহে। সুতরাং আমরা জানি কত আনসার n সমান কত 13 সমান 13 13 এই হচ্ছে তাই কি আনসার। ধন্যবাদ আজকের জন্য।